আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নেয়ামতুল্লাহ। আজকে কথা বলবো দোয়া কবুলের শর্ত এ সম্পর্কে। আমরা প্রতিনিয়তই জীবনযাপনের ক্ষেত্রে আমাদের জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত, সমস্যা নিয়ে হতাশাগ্রস্ত। এই অবস্থায় আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি এবং হাদিসেও এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমাদের মুমিনের কোনো সামান্য বিষয় হয়, যেমন সেটা যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, এক্ষেত্রেও যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে চাওয়া হয়, প্রার্থনা করা হয়। আমাদের মুমিনের জন্য এটা একটা বড় জিনিস। আর আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান তার উপর খুশি হয়ে যান, কিন্তু যে ব্যক্তি চান না তার উপর রাগান্বিত থাকেন। আল্লাহ চায় যে আমরা বান্দারা তার কাছে বেশি বেশি চাইবো। এক্ষেত্রে আমরা চেষ্টা করব সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য, প্রার্থনা করার জন্য, চাওয়ার জন্য। তবে এই দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে, যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম যে বিষয়টা বলা যায় সেটা হলো, অবশ্যই দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জনের উপর থাকতে হবে। বিষয়টা এমন যে আপনি হালাল উপার্জন করছেন এবং হালাল থেকেই খাদ্য গ্রহণ করছেন, হালাল ভাবেই জীবনযাপন করছেন। এমন অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন দোয়া করলো কিন্তু তার খাবার এবং পানীয় হারাম, তাহলে তার জীবন জীবিকাও হারাম, জীবনযাপনও হারাম, তার পোশাকও হারাম। এক্ষেত্রে কিভাবে তার দোয়া কবুল হবে? তাহলে এর থেকে বোঝা যায় যে হারাম উপার্জন, হারাম খাদ্য গ্রহণের মাধ্যমে বা গ্রহণ করলে ওই অবস্থায় যদি দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হবে না। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হালাল উপার্জনের উপর থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটাও করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালালের মাধ্যমে উপার্জনের ব্যবস্থা করে দেন এবং তা সহজ পন্থায় করে দেন। হালাল উপার্জনের মাধ্যমেই বরকত নিহিত রয়েছে। দোয়া কবুলের জন্য দ্বিতীয় যে শর্তটি, সেটা হলো অবশ্যই দোয়ার মধ্যে প্রথমে আমরা দোয়া করার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে দোয়া করা শুরু করব। বিষয়টা এমন না যে আমরা দোয়ার শুরুতে হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দান করেন বা ওটা দান করেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, রহম করে দেন। বিষয়টা এর চেয়ে সুন্দর করার জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করা যেতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ধরনের প্রশংসা বা অন্য যে কোনো ধরনের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হতে পারে, এই ধরনের নাম দিয়ে দোয়া শুরু করা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন, অবস্থায় একজন ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং সে নামাজের পরে দোয়া করলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন এবং আমার উপর রহম করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নামাজি, তুমি তো খুব তাড়াহুড়ো করলে। তুমি যখন দোয়া করবে অবশ্যই তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে এবং নবীর উপর দুরূদ পড়বে, অতঃপর তুমি দোয়া করবে। হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে দোয়া করার জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা এবং দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, তাহলেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। দোয়া কবুলের তৃতীয় যে শর্তটি, সেটা হলো দোয়া করে রাসূলের উপর দুরূদ পড়া। এই বিষয়টা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা দোয়াই আটকে থাকে যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয়। যখন আমরা দোয়া করি তখন এই দোয়াগুলো গিয়ে আসমানে ঝুলে থাকে, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াগুলো পৌঁছে যায়। তাহলে আমাদেরকে দোয়া কবুলের জন্য অবশ্যই এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যেন আমরা দোয়ার সাথে আগে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। দোয়া কবুলের আরেকটি যে শর্ত, সেটা হলো দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা। এক্ষেত্রে হাদিসে এসেছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া কবুলের জন্য অবশ্যই তোমরা তাড়াহুড়া করবে না, যেন তাড়াহুড়া করা না হয় যে এমনটা যে আমি দোয়া করলাম আমার দোয়া কবুল হলো না, কেন কবুল হলো না, কয়েকবার দোয়া করেছি, এই ধরনের হতাশা বা আল্লাহর উপর নিরাশ হয়ে যাওয়া, এই ধরনের হতাশা বা নিরাশা যেন না থাকে এবং আল্লাহর উপর ইয়াকিন থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার দোয়াটা কবুল করবেন। হাদিসে এ ব্যাপারেও একটা এসেছে যে দোয়া করার সময় অবশ্যই দোয়াটা এমনভাবে করতে হবে, এই নিয়তে করতে হবে যে আমি এই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করবেন, এবং দোয়াটা বারবার করতে হবে। এমন না যে আমরা দোয়াটা করে থেমে গেলাম, অবশ্যই আল্লাহর দরবারে আমাদেরকে বারবার চাইতে হবে। হাদিসে দোয়া কবুলের ব্যাপারে আরেকটি যে বিষয় বলা হয়েছে সেটা হলো ২টি বিষয় ব্যতীত দোয়া কবুল হয়। এর মধ্যে ২টি বিষয় কি? সে ২টি বিষয় হলো আমরা গুনাহের জন্য যেন দোয়া না করি। কেউ যদি গুনাহের জন্য দোয়া করে যে আল্লাহ আমি যেন এই গুনাহটা করতে পারি, বা এই ধরনের কোনো, যেমন এখন বর্তমান সমাজে সিনেমা হল চালু হবে এর আগে দোয়া করা হচ্ছে, বা একটা এরকম কোনো অনৈতিক কাজ উদ্বোধন হবে বা এই ধরনের এইসব কাজের আগে দোয়া করা হচ্ছে। এই ধরনের দোয়া যেন আমরা না করি। দ্বিতীয় যেই বিষয়টি সেটা হলো আত্মীয়তার ছিন্নকারী। আমরা এমন দোয়া যেন না করা, যেমন অনেকে বলে থাকলো যে হয়তো সাংসারিকভাবে বা দুনিয়াবী বিভিন্ন প্রয়োজনের কারণে তার আত্মীয়তার সাথে, যেমন বোন বা ভাইয়ের সাথে বা এই ধরনের আত্মীয়র সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদের কারণে সে দোয়া করলো যে আল্লাহর কাছে যে আমি যেন তার মুখটা দেখতে না পাই, বা এই ধরনের আল্লাহ যেন আমাকে না দেখায়, এই ধরনের দোয়া না করা। এই ধরনের দোয়া কবুল করা হয় না। অবশ্যই আমাদেরকে এই ধরনের দোয়া ব্যতীত কল্যাণের দোয়া করতে হবে এবং দৃঢ়তার দোয়া করতে হবে, ইসলাম এবং ঈমানের উপর থেকে তাকওয়ার সাথে দোয়া করতে হবে। আর দোয়া কবুলের যে বিষয়টি, এটা ৩ অবস্থায় দোয়া কবুল হয়ে থাকে। আমরা দোয়া করেই হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, তাড়াহুড়া করতে থাকি, কেন আমার দোয়া কবুল হলো না। এক্ষেত্রে হাদিসে এসেছে দোয়া কবুলের ৩টে অবস্থা। সেটা হলো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ৩ ভাবে কবুল করে থাকেন। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেন এবং দুনিয়াতেই সে ফলাফলটা দিয়ে দেন। দ্বিতীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, সেটা হলো ব্যক্তি দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তা এই দুনিয়ায় কবুল না করে আখিরাতের জন্য রেখে দিলেন জমা করে, তখন এই দোয়াটা কবুল করলেন। আখিরাতে গিয়ে এই দোয়ার ফসল সে পাবে। হয়তো এই দুনিয়ার এই সামান্য বিষয়ের থেকে সে আখিরাতে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবে। তৃতীয় যে অবস্থা দোয়া কবুলের, সেটা হলো এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কবুল করেন যে কোনো ব্যক্তি দোয়া করলে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, বা এমন কোনো একটা সমস্যা নিয়ে জর্জরিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমাকে এই সমস্যাটা থেকে উদ্ধার করুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটা এখান থেকে কবুল না করে অন্য কোনো আরো বড় বিপদ থেকে তাকে উদ্ধার করে এই মাধ্যমে দোয়া কবুল করেন। হয়তো কেউ দোয়া করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আমার কিছু সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, আমার ১,০০০ টাকা প্রয়োজন, ২,০০০ টাকা প্রয়োজন, বা এই ধরনের যে সামান্য কোনো সমস্যা বা আরো কোনো সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার এই সমস্যাটা দূর করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই সামান্য সমস্যাটা দূর না করলেও তার উপর আরোপিত থাকা বা আসতে থাকা এমন কোনো বিপদ বা আরো কোনো বড় ধরনের সমস্যা তার থেকে দূর করে নিলেন। এইভাবেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এই অবস্থায় আমাদের করণীয় হলো যে আমরা দোয়া করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব। আর সর্বপ্রথম যে বিষয়টি, অবশ্যই হালালের উপর থাকতে হবে আমাদেরকে, এবং দোয়া করে তাড়াহুড়া যেন আমরা না করি, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।